কী ভাবতেছেন আম নিয়ে জোকারি করতেছি না? আজকের ভিডিওটা আমার অবশ্যই দেখবেন। আজকের ভিডিও না দেখলে অনেক কিছু মিস করবে, জীবনে বহু কিছু মিস করবেন। যাই হোক, এখানে একটু হালকা পাকা পাকা আম নিয়ে, নাক ফজলে আম নিয়ে বসে পড়েছি আম মাখা খাওয়ার জন্য। আমটা ভালোভাবে ছিলে নিচ্ছি, এক হাত দিয়ে ছিলে নিচ্ছি। দেখে কি ভাবতেছেন আমার বাম হাত নাই আছে, কিন্তু বাম হাতের একটু সমস্যা, কেটে গিয়েছে, এই জন্য হচ্ছে বাম হাত দিয়ে ধরতে পারতেছি না। আমের টকলাক লাগছে। 3টা আম ছুলে ভালোভাবে পানিতে ধুয়ে নিয়েছি। এবার হচ্ছে একটা কুর্নি নিয়ে নিয়েছি। চিকন কুর্নিটায় সমস্যা হচ্ছে, তাই মোটা কুর্নি দিয়ে কুড়ানো শুরু করে দিয়েছি। এইভাবে কুড়ে নিলে দেখবেন, ধৈর্য সহকারে কুড়ে নিতে হবে। কুড়ে নিয়ে দেখছেন কি সুন্দর ঝিরিঝিরি হয়েছে, কিন্তু আমার এত ধৈর্য নাই। ধৈর্য না থাকার কারণে আমি মোটা দিক দিয়েই কুড়ে নিচ্ছি। মোটা হোক আর পাতলা হোক, আম মাখা হলেই হলো। যাই হোক, আমি আমের রাজ্যের মেয়ে, আমি সাপাহারের মেয়ে। আমি খাবো আম মাখা, আমি খাবো না? আম মাখা আমার পছন্দ হতে পারে না, তা কখন হয়? কর্মব্যস্ততার কারণে বাড়ি না যেতে পারার কারণেই আমের এতদিন আম মাখা খাওয়ার ভিডিও দেওয়া হয়নি। তবে মাঝে মধ্যে এখন পাবেন আম মাখার ভিডিও। আম মাখা আমার খুব পছন্দ, খুব প্রিয় একটি খাবার। যাই হোক, আমের কুড়াকুড়ি শেষ। এবার হচ্ছে আমি কুর্নিটা ভালোভাবে ধুয়ে মুছে নিয়েছি। ছোটো বাটির 1 বাটি হয়ে গিয়েছে অনেকগুলো। গাইস, এখানে বসলে কিন্তু অনেকেই খাইতে পারতো, 2-3 জন অনায়াসে, বাট আমি খাদক, আমি রাক্ষস। রাক্ষস ব্যক্তি কি কখনো কাউকে ভাগ দিয়ে খেতে পারে? নো, আমি একাই খাচ্ছি। দিয়ে দিলাম হচ্ছে পেট ভর, যতটুক তেল খেলে আমার পেটে ডাবল পেট হয়ে যাবে ততটুক করার জন্য, অর্থাৎ অতিরিক্ত চর্বি বাড়ানোর জন্য বেশি করে সরিষার তেল আর ঝালের গুঁড়া দিয়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। হাত দিয়ে মাখায় নিচ্ছি। কথায় আছে না, যত মাখামাখি ভালো ততই নাকি হচ্ছে মজা হয় মাখামাখি। আর হাতের তো দারুণ একটা ছোঁয়া আছে, বলেন কি বলেন? এই তো মাখামাখি শেষ প্রায়, এখন হচ্ছে টেস্ট করার পালা। লফা করে তুলবো আর খাবো গপা গপ। ওহ, কি যে স্বাদ রে সোনা! যেই দেখবে তারই জিভায় পানি চলে আসবে। ভালো থাকবেন সবাই, চলে যাচ্ছে আজকের মতো খেতে খেতে। আল্লাহ হাফেজ।